আসসালামু আলাইকুম। আমার নাম দুদুমি। এটা মেরাদিয়া বাজার। এটা না হলে 20 বছর। এটা ময়মনসিংহ থেকে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে। এটা লোক আছে, জায়গায় জায়গায় লোক আছে। ওরা ওদের জায়গা থেকে কিনে এই জায়গায় পাঠায়। না, আমরা কি ঠিকা হিসেবে কিনি, পিস হিসেবে। আমরা কেজি টেজি ওই জায়গায় বুঝি না। গেরস্ত নিয়ে আসে 1 টাকা করে নিয়ে আসে, ওই 1 টাকা করে দাম করে কিনেন, কিনে নিয়ে এই জায়গায় পাঠিয়ে। এখন ছোট দাম, বড় দাম। এখন এই খাসিটা দেখা যেতেছে চোহের মাপে কিনে নিয়ে আসতেছি যে 10 কেজি গোছ হবে, 10,000 টাকাতে কিনে আনতেছে। এই জায়গায় 11,000 বিক্রি করতে, এই সিস্টেম। না, ওরা দিয়ে যায় না। ওই টাকা আছে, টাকাই সে একাই মাল হয়। ধরেন 150, 80, 70, মানে যে হাটে যেভাবে আমদানি হয় সেইভাবে কিনে টাকা পাঠায়। ছোটো গাড়ি আসে, বড় গাড়ি আসে। সকাল 7টায় থেকে রাত 10টা। বেশি ছাগল নিতে চাইলে আগে আপনি যোগাযোগ করতে হবে যে আমি 10টা কি 15টা খাসি নিব। তাহলে আসবেন, এসে বললি আর আমরা মাল নিয়ে আসবো। আপনি এসে যেটা চয়েস হবে নিয়ে নেবেন। হ্যাঁ, কেজি হিসাবে নিতে পারবেন, আপনি পিস হিসেবেও নিতে পারবেন। কেজি হিসাবে নিলে আর আপনি ওই জায়গায় যাবেন, আমাদের ঘরে জবাই করে আপনি চামড়া ভুড়ি বাদ দিয়ে কেজি হিসাবে মাপতে দিয়ে দেবেন। আর যদি খালি গোশ নেন তাহলে খালি গোশ দিয়ে দিব, মাথা কলিজা বাদ দিয়ে দিই 1100। পুরাটাই নিলে আপনার আসবে 1000। হ্যাঁ, শুধু মাংস 11। আর চামড়া ভুড়ি বাদ দেওয়া যদি নেন মাথার সাথে সহকারে, তাহলে 1000 টাকা। ওই ক্ষেত্রে আপনি আস্তা খাসি কিনে নেবেন, আর নয়তো কেজি হিসেবে কিনে নেবেন। যে আমি 10টা খাসি 200 কেজি গোস্ত, তাহলে আপনি 1100 টাকা কেজি আমরা বাসায় নিয়ে কেটে দিব। ওদের কাটার মজুরি দেওয়া লাগে, 2টা লোক যাবো, ওদের কাটার মজুরি দেওয়া। কাটার মজুরি আপনার 2000, 3000 এরকম, যেহেতু খাসি বেশি। হ্যাঁ, সামনে কোরবানির উপলক্ষে তো আমরা কোনো যাই না, আমরা ঘরেই থাকি। একটা খাসি নিয়ে আসলে হারে কেটে দিব 500, 700, 1000 এইভাবে নিব, আর বেশি নেবে না। এখন পর্যন্ত বেচা কেনা আরম্ভ হয় নাই। এখন কেবা হবে বলা যেতেছে না, যেহেতু এই জায়গায় আর বাজার থাকবে না, হাট নাই। এবার এই হাট নাইকে এখন কেবা হবে বলা যাবে না। বাজার বাড়তে আমরা নিতেও পারে কাস্টমার, নাও পারে, মানে কাস্টমার দিয়ে হলো কথা। এটা বাসাওয়ালারা ওদের অসুবিধা, এই জন্য বাসাওয়ালারা হাট লাগতে দিবে না। কেসে মনে হয় বাসাওয়ালারাই ডিক্লেয়ার করে। এটা হাট গেছে আপনার হলে আমুলিয়া। হ্যাঁ, ওখানে গরু বসছে, খাসি বসছে। মাংস পানি দেওয়া যাবে না, দিয়ে 1 কেজি গোস আপনাকে বেশি পাইনি দিয়ে আমার লাভ কি? ওগুলো আমরা করি না। অনেকে মেলা কিছু করে, আমরা ওগুলো করি না। এখানে আমাদের 20-25 টাকার দিন বিক্রি হয়, প্রতিদিন 20-25, 30 এইরকম বিক্রি হয়। ডেলি বেশি, ডেলি হিসাব শেষ। এখন আমাদের একটা খাসির উপরে 500 টাকা লাভ হয়েছে, আর বেশি আমরা লাভ করি। এখন সব জিনিসের দাম বাড়তি। এখন একটা আপনি যদি কই যে 1200 টাকা দেন 1 কেজি গোস, আপনি তো নেবেন না। সবাই যদি 1100 বেচা, আমারও 1100 বেচা লাগে। এগুলো চামড়া তো বিক্রি হয় না, 20 টাকা পিস চামড়া। আর মাথা তো 200, 250 এরকম বিক্রি করে দেবেন। এই জায়গায় আমরা বিক্রি, যেটা যে সময় আপনি কেজি হিসেবে নেবেন, এইসব মাথা কলিজা তো আপনারই, ওটা আমার না। আর যখন আপনি খালি গোস নেবেন, ওই সময় মাথা কলিজা আমাদের। হ্যাঁ, সব মালিক। আপনি খাসিটা আস্তা কিনে নিছেন, সব কিছু আপনি বললেন যে আমি এটা নেবো না, ওটা ফেরত আসবে, ওটা নাই। আর যদি আপনি খালি গোস নেন, সলিড গোস নেবেন, আপনার গোসের সাথে কথা, আপনার গোস খালি মাপতে দিয়ে দিন। বরকি খাসি চেনা যাবে আলাদা, আমরা করতে পারি। ওটা খাসি চিহ্নই আছে আলাদা, আর বরকির তো চিহ্ন নাই। বরকির চিহ্ন নাই, ওটা কীভাবে চিহ্ন দেওয়া হবে? আর খাসির যেটা, এটা খাসির চিহ্নই আছে। হ্যাঁ, সব সময় যেমন বাজার ওইভাবেই চল। বেচা কেনা এই বছর কম। এখন সামনে কে বাবু বলা যেতেছে যে আজকের দিনে একটা খাসি বেচি, একবার বেচা কিনি নাই, এটা না বেচলেই চলে। হ্যাঁ, কোরবানির জন্য এখানে আসলে হারে তো আমরা সলিডভাবেই দিয়ে দিব। আপনি খাসি নেবেন, ভালো খাসি দিব। গোস নেবেন, আপনি ভালো গোসই দিব। আপনার জানি ঠকা নাও হয়। হ্যাঁ, ওজনে কারেক্ট মিটারে তুলে দেবো। মিটার আপনার কথাই শুনবো না, আমার কথাই শুনবো না। মিটারের কথা মিটার করবো, মিটার আপনি দেখেও নিয়ে যাবে।